চ্যানেলগুলো কি যাবে, একটা পিএসটিএন দিয়ে যাবে। পিএসটিএন মানে কি, পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক। সেটা দিয়ে আবার একটা চ্যানেল দিয়ে যায় আবার ডেস্টিনেশনে, যেমন আমি তোমাকে ফোন দিছি, তোমার কাছে যাবে। হেমা আবার আরেকজনকে ফোন দিছে, সেটাও যাবে, ওই এই চ্যানেল দিয়ে যাবে, যার যার ডেস্টিনেশনে যাবে। এই যে মডুলেশন করা, ডেমডুলেশন করা, ডাটা, একটা সিগন্যালকে টাইমের উপর ডিপেন্ড করে মডুলেট করা, আরেকটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে মডুলেট করা, এইগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আরেকটা হলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। অনেকেই বলে স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এসটিডিএম। ওটা আমরা টিডিএমও বলি। এই যে রিসিভার কিভাবে ডাটাগুলোকে পাঠাচ্ছে, তা টিডিএম মানে কি, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটার কি কি, কিভাবে লিঙ্ক কন্ট্রোল গুলো করে। নো হেডার্স এন্ড ট্রেইলার্স, ডাটা লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল নট নিডেড। ফ্লো কন্ট্রোল, ডাটা ফ্লো হয় কিভাবে, ডাটা রেট অফ মাল্টিপ্লেক্স লাইন ইজ ফিক্সড। is if one, নয়েজ সম্পর্কে জানাতে হয়, নয়েজ মিনিমাইজ করার সিস্টেম কি জানতে হয়, সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন অ্যাসিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন জানতে হয়, ডাটা কনভার্সন জানতে হয়, অ্যানালগ সিগন্যাল সিগন্যাল কনভার্সন সম্পর্কে জানতে হয়। এগুলো জেনে তারপরে আমরা একটা ডাটা, স্যাটিসফ্যাক্টরি ডাটা একটা চ্যানেল দিয়ে পাঠাইতে পারি। ফ্রেমিং এর মাধ্যমে, যেমন নো ফ্ল্যাগ অর সিনক্রোনাইজ ক্যারেক্টার ব্রেকিং, টিডিএম ফ্রেম মাস্ট স্টিল প্রোভাইড সিনক্রোনাইজিং মেকানিজম। তাহলে এগুলো তোমাদের জানতে হবে যে এফডিএম কি, পালস স্টাফিং আছে যেটা দিয়ে সিনক্রোনাইজ ডাটা সোর্স করে, ডাটা সোর্স গুলোকে সিনক্রোনাইজ করে, প্রবলেম গুলোকে সিনক্রোনাইজ করে উইথ ডিফারেন্ট ক্লক ইন ডিফারেন্ট সোর্সেস ড্রিফটিং, পালস স্টাফিং করে, কমন সলিউশন। এগুলো আমরা করি আর কি। তাহলে টিডিএম এক্সাম্পলটা কি, টিডিএম এক্সাম্পলটা, হ্যাঁ, হ্যাঁ, এটা একটু পরে নিয়ে যাই আমার কাছে, আমি ক্লাস নিচ্ছি তো। তোমার মন উত্তপ্ত হইলে লাভ হইব কি। হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটু পরে নিয়ে যাই এসে, দুইটাই নিয়ে যাও, একটু পরে এসে।
আচ্ছা, টিডিএম এক্সাম্পল দেখছো? ফ্রম সোর্স ওয়ান 2 কিলো হার্টসে পাঠাচ্ছে, ফ্রম সোর্স টু 4 কিলো হার্টসে পাঠাচ্ছে, এরকম সোর্স থ্রি নাম্বার অফ বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন স্পিডে ডাটা পাঠাচ্ছে। সেটা কি করে? এফ সমান সমান 4 কিলো হার্টস মিনিমাম যেটা, নাকি ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 4 কিলো হার্টস। তাহলে টিডিএম, হ্যাঁ, কি করে সিগন্যালটাকে স্যাম্পল করে, করে সেটাকে 4 বিট অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে, ওই পালস কোড মডুলেশনের মাধ্যমে সিগন্যালটাকে আবার কোথায় পাঠায়? বুঝছো, ফ্রম সোর্স 4, 5, 6, এরকম অনেকগুলো কি হয়, সোর্স থেকে ডাটাগুলোকে আমরা পাঠাই। তাহলে এই ডাটাগুলো কিভাবে পাঠাই? বিভিন্ন স্পিডে ডাটা যাচ্ছে, সেটাকে পালস স্টাফিং করি, করে তারপরে একটা স্পিডে সেটাকে সমন্বয় করে স্ক্যান অপারেশন করে পরে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মধ্যে আউটপুট সিগন্যালে পাঠাই দেয়। এটা হলো এই যে পালস স্টাফিং কি, হ্যাভ প্রবলেম অফ সিনক্রোনাইজ ডাটা সোর্সেস উইথ ক্লক ইন ডিফারেন্ট সোর্স ড্রিফটিং, different sources. Also issue of data rates from different sources not related to by simple rational number and different speed of data. তাহলে পালস স্টাফিং এ কমন সলিউশন, ওইটা দিয়ে আমরা কি করি, ডাটাগুলোকে একটা স্পিডে পাঠায়া স্ক্যান অপারেশন করে পরে আমরা ডাটাগুলোকে একটা স্পিডে পাঠাই। তাহলে এটা কি, এই বুঝতে পারছো? একটা হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর একটা হলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। স্যার এই দুইটা কি কনফার্ম আইসা বলবো নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, এটা মানে কনফার্ম স্যার আসবে মানে? মানে স্যার স্যার ওই হ্যাঁ, স্যার, যে স্লাইডটা স্যার পড়াইলেন ওইটা যদি স্যার একটু আমাদের দিয়ে দিতেন। দেওয়া লাগবো কেন, এটা তো খুঁজলে পাওয়া যায়। এখন দেখো, স্যার হ্যাঁ, স্যার বলছিলাম যে পরীক্ষার জন্য যদি একটু সাজেশন দিতেন। হ্যাঁ, আগে শেষ করে নি। স্যার সেশনে আছে স্যার। টেলিকমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং তো জানো, কম্পিউটার নেটওয়ার্ক, টেলিকমিউনিকেশন। তাহলে এটা একটা মেথড হুইচ মাল্টিপল অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল আর কম্বাইন ইন্টু ওয়ান সিগন্যাল ওভার এ শেয়ার্ড মিডিয়াম। তাহলে মাল্টিপ্লেক্সিং মানে কি? Multiplexing is a method by which multiple analog or digital signal are combined into one signal over a shared medium. They aim to share a scarce resource, a physical transmission medium. For example, in telecommunication, several telephone calls may be carried out using one wire. Multiplexing originated in telegraphy in the 17th century, is now widely applied in communication and telephony. এই টেলিফোনের এক্সাম্পল দিছি তোমাদেরকে আমি। তাহলে মাল্টিপ্লেক্সিংটা কি? মাল্টিপল সিগন্যাল গুলোকে এক কম্বাইন করে সেই সিগন্যালটা হইতে পারে অ্যানালগ, হইতে পারে ডিজিটাল, একটা সিআর সিস্টেম দিয়ে ডেস্টিনেশনে পাঠানোই হলো আমার কাজ। সেটাকে বলি মাল্টিপ্লেক্সিং। এটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হইতে পারে,
এটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং নিতে পারে, ঠিক আছে? এই যে মাল্টিপ্লেক্সিং দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হুম, এই যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, frequency division multiplexing is inherently an analog technology, FDM। আর টাইম ডিভিশন কি? ডিজিটাল, মনে থাকবে? স্যার টাইম ডিভিশন হচ্ছে ডিজিটাল, আর ফ্রিকোয়েন্সি ডিভিশন হচ্ছে অ্যানালগ, স্যার মনে থাকবে। হুম, ফ্রিকোয়েন্সি ডিভিশন তাহলে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ডিজিটাল আর technology which uses time instant of space of frequency to separate the different data stream। আর frequency division analog technology, FDM, achieve the combining of several signal into one medium by sending signal in several distinct frequency ranges over a single medium। এই যে দেখো, সিগন্যাল ওয়ান, সিগন্যাল টু, সিগন্যাল থ্রি। ঠিক আছে, তাহলে এটা পড়ে নিও। এটা সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না। কে কে আসছে আজকে ক্লাসে? আবিদ আছে, সাফায়েত আছে, হেমা, জান্নাতুল ফেরদৌসি আসো? স্যার আমি কে? স্যার আমি হেমা। দুইটা ডিভাইস দিয়ে জয়েন করছো? হ্যাঁ স্যার, ওই ল্যাপটপ দিয়ে আর ফোন দিয়ে জয়েন করছি। আমি মনে হচ্ছে চারজন অ্যাটেন্ডেন্স। আবিদ, সাফায়াত, এই তিনজনেই আমার। শুরু তিনজন, শেষও তিনজনে, আর কোনো ছাত্র নাই আমার। হ্যাঁ, জি স্যার। স্যার স্যার তাহলে আমাদের একটা ভালো নাম্বার টাম্বার দিয়ে দিয়ে। ইকো হচ্ছে, একটা বন্ধ করে দাও। তো তোমরা তো দেখছোই কোশ্চেন প্যাটার্ন, ওগুলোই আসবে। স্যার টপিক গুলো যদি আরেকবার কষ্ট করে বলে দিতেন, যে ফাইনালের জন্য শুধু এগুলো করতে, তাহলে সুবিধা আমার হতো আর কি স্যার। বলতে হবে, তোমাদের কি পড়াইছে তুমি জানো না? জি স্যার, মানে ব্যাপারটা হচ্ছে সাইকোলজি। স্যার, মানে এই মিড আর ব্যাপারটা ফাইনালে হচ্ছে, স্যার, ব্যাপারটা বুঝো নাই? না মিড আর ব্যাপারটা ফাইনালে স্যার হচ্ছে একটু ব্যাপারটা এই হলো সমস্যা। তোমার বলছি না, 5, 6, 7, 8 হবে এক্সাম ফাইনালে। 3, 4 মিড টার্ম হয়েছে না, মনে আছে? জি স্যার লাস্টের দিকে এগুলো পড়াইছেন, কিন্তু স্যার চ্যাপ্টার গুলো তো স্যার অনেক বড় বড়। আমি শর্ট করে পড়াইছি, আমি তো সব বেশি। 5-এ কি আছে বলো তো? এনকোডিং টেকনিক। 6-এ কি আছে? ডেটা কমিউনিকেশন ইন্টারফেসিং। 7-এ কি আছে? এরর কন্ট্রোল। 8-এ কি আছে? মাল্টিপ্লেক্সিং। তাহলে প্রথম 5 থেকে 6 পর্যন্ত এক একটাতে ধরো এক একটা করে কোশ্চেন হবে। মাল্টিপ্লেক্সিং থেকে একটা কোশ্চেন হবে, এরর কন্ট্রোল থেকে হবে, ডাটা কমিউনিকেশন ইন্টারফেসিং থেকে হবে, ডাটা লিঙ্ক কন্ট্রোল থেকে হবে। ঠিক আছে। স্যার ওই যে একটা ম্যাথ করাইছিলেন, যে এসআরসি ম্যাথ, ওইটাই কি আসবে? হ্যাঁ, এসএনআর, নয়েজ সিগন্যাল নয়েজ রেশিও। স্যার একটা হচ্ছে সিআরসি মেথড। হ্যাঁ, তোমরা জানোই তো, আবার জিজ্ঞেস করো কেন? সিআরসি, এসএনআর, এগুলো। তারপরে এই আরেকটা আছে হলো মিপস, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। আরেকটা আছে হ্যাঁ, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। সরি, তোমার কি বলতেছি, আর্কিটেকচারের কথা বলতেছি।
ডাটা কমিউনিকেশনের সহজ কথা হলো এফডিএম, টিটিএম, ডাটা লিঙ্ক কন্ট্রোল, এইচডিএলসি, হাই লেভেল ডাটা লিঙ্ক কন্ট্রোল, ঠিক আছে, স্ক্র্যামলিং টেকনিক, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, বাইফেস টেকনিক, ঠিক আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, স্লাইডিং উইন্ডো ফ্লো কন্ট্রোল, ডাটা কমিউনিকেশন ইন্টারফেসিং, এইগুলোর ভিতর থেকে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখো আমার কাছে। শেষ, ক্লাস শেষ। স্যার আচ্ছা, শরীরটা অ্যাটেন্ডেন্স দুর্বল। হ্যালো হ্যাঁ, বলো। স্যার, অ্যাটেন্ডেন্সটা কিভাবে পাঠাবো? মেসেজ করে দিয়ে দিব? তোমার কাছে রাখো, আমার সাথে দেখা হলে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে এগুলো পড়তে থাকো। পরীক্ষা কবে তোমাদের? স্যার 20 তারিখ। স্যার 19 তারিখে আসবা না? না ডাইরেক্ট 20 তারিখে আসবা? স্যার 20 তারিখে স্যার 19 আসবো। শুক্রবার মনে হয় স্যার। ও, তাহলে 19 তারিখে, 20 তারিখে পরীক্ষা শনিবার। জি স্যার। এগুলি পড়ো, যেগুলো ক্লাসে পড়াইছি। ঠিক আছে। স্যার আরেকজন কিন্তু আসছে। কে আসছে? নাম কি? স্যার ডায়না। হ্যাঁ, কে আসছে এটা? স্যার ডায়না আসছে। ডায়না এত ক্লাস, ফিজিক্যাল ক্লাস লেট, এখন আবার লেট। ডায়না, কি খবর? তুমি এত স্যার লেট কেন? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। তো তুমি ফিজিক্যাল ক্লাসও লেট করে ঢুকো, অনলাইনেও লেট স্যার করে ঢুকো। জানতাম না স্যার। এখন আবার কিসের দাম? ট্রান্সপোর্টের? স্যার জানতাম না বলছি। ও আচ্ছা। তা ঈদ কেমন কাটছে? স্যার আলহামদুলিল্লাহ ভালোই। আপনার কেমন কাটছে স্যার? ভালো, আলহামদুলিল্লাহ। তোমার আরেকজন কই, ওই হতাশ ব্যক্তিটা কই আমার? স্যার মনে হয় ঘুমাচ্ছে। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ, তুমি আসছো, ওয়েলকাম। কি কি জি পরীক্ষা স্যার। পড়তে হবে ওদের কাছ থেকে দেখে নিও। ঠিক আছে, স্যার এবারে আল্লাহ হাফেজ। খাতাটা ভালো মতন দেখেন, আছে স্যার। এইবার তোমার খাতাটা আমি জেগে জেগে দেখবো।